নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির মাংসের একটি লাল ঝাল কষার রেসিপি নিয়ে। মুরগির মাংসের এই লাল ঝাল কষার রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয়। আর এই রকম পদ্ধতিতে যদি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলেন তাহলে তো আর কোনো কথা নেই। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াই গরম করে 3 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা ভালো করে গরম করে দুটো কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। পেঁয়াজটা ঠিক বেরেস্তা আকারে যখন ফ্রাই হয়ে যাবে সেই সময় দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দেওয়ার পর টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যখন তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ নুন হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবং অপেক্ষা করব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসের পিসগুলো দিয়ে ভালোভাবে কষাবো। আমি এখানে আদা রসুনের পরিমাণটা ঠিক 12 গ্রাম রসুন এবং 14 গ্রাম আদা ব্যবহার করেছি। এরপর কষাবো যতক্ষণ না মাংসের থেকে জল ছেড়ে আসছে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে ঠিক এই রকম জল বেরোতে স্টার্ট করবে। যখন এই রকম জল বেরোবে তখন কিন্তু আমাদের খুন্তির সাহায্যে খুব ভালো করে এই এক্সট্রা জলটা টানিয়ে নিতে হবে। যখন জলটা টেনে নেবে আমি 1.5 চামচ পরিমাণে টক দই দিয়েছি। আমি এখানে 24 গ্রাম টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। এরপর টক দই দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মাংসের গ্রেভিটা খুব ভালো করে তৈরি করে নেব। এইভাবে আমি খুন্তির সাহায্যে কষাতে থাকবো এবং গ্রেভিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেলে উপর থেকে গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করব আজকের আমাদের স্পেশাল রেসিপি মুরগির মাংসের লাল ঝাল কষা বা হট অ্যান্ড স্পাইসি রেড চিকেন কারি রেসিপি। আমি জানি আজকের রেসিপিটা দেখলে কিন্তু অনেকেরই জিভ দিয়ে জল বেরোবে বা মনে হবে যেন এক্ষুনি খেয়ে নিই। তাই আর দেরি না করে চটপট বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম টেস্টি রেসিপিটা। চিকেনের অনেক রকম তো রেসিপি আপনারা ট্রাই করেছেন, এই রকমভাবে একবার স্পাইসি চিকেন কারি রেসিপিটা আমার পদ্ধতিতে ফলো করে একবার দেখুন। সত্যি বলছি দারুণ লাগবে। ভাতি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও প্রত্যেকটার সাথে কিন্তু জমে যাবে আজকের আমার এই রেসিপিটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। এই রকমই আরও টেস্টি আর ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতেই হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে, সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটা আমার দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন আর আরও মজাদার মাউথ ওয়াটারিং রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আসি, টাটা।